অন্যের ক্ষত দেখে বিচার করা সহজ, কিন্তু সেই ক্ষতটা যখন নিজের বুকে দাগ কেটে যায় তখনই বোঝা যায় যে এই ক্ষতটা কতটা কষ্টদায়ক হয়। আজ কয়েকদিন ধরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমার বাচ্চারা তাওয়া পিজা খাওয়ার জন্য খুব জেদ করছিল, আর এজন্য আমি খুব সহজে এবং ইজি প্রসেসে তাওয়া পিজা বানিয়ে নিলাম। 1 কাপ দুধে আমি 1 চামচ পরিমাণ ইস্ট, আধা চামচ পরিমাণ চিনি এবং অল্প সামান্য লবণ দিয়ে সেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপরে এর সাথে অ্যাড করেছিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, এবং তার সাথে অ্যাড করেছিলাম কিছুটা বাটার মিল্ক, অ্যাড করেছিলাম 2 চামচ পরিমাণ তেল, এবং তার সাথে লাস্টে একদম ডোটা খুব ভালোভাবে একটা শেপ দেওয়ার জন্য নিয়েছিলাম কিছুটা বাটার। তারপরে তাওয়ার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, এবং ছড়িয়ে দিয়ে এক পিঠ ভেজে নিয়ে তারপরে আমি অপর পিঠ আবার উল্টে দিয়েছি। আমি তাওয়া পিজার রুটিটা একটু মোটা করেছিলাম, তাই এই পদ্ধতি অবলম্বন করেছি, তবে আপনারা চাইলে কিন্তু একদিক দিয়েই এটা বেক করে ফেলতে পারবেন। এরপরে এই পিজার যে রুটিটা তার উপরে আমি অ্যাড করে দিব বেশ খানিকটা সসটা খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়া হলে এর উপরে আমি অ্যাড করে দিব বাকি উপকরণগুলো। আজকে আমার ঘরে খুব বেশি পরিমাণ সবজি নাই, তাই আমি শুধু অনিয়ন দিয়েই বানিয়েছি। তো প্রথমেই আমি চিজ দিয়ে দিচ্ছি, কেননা যে কোনো পিজাতে চিজের যে একটা ফ্লেভার এবং চিজের যে একটা টেস্ট সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। চিজগুলো ছড়িয়ে দেওয়ার পরে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি অনিয়নগুলো। আমি এখানে অনিয়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো টপিং দিয়েই এই পিজাটা বানাতে পারেন, এবং ট্রাস্ট মি, যে কোনো টপিং দিয়ে বানালেই এই পিজাটা খেতে অসম্ভব ভালো লাগে এবং এত দ্রুত তৈরি হয়ে যায় যে বাসায় বসে একদম অল্প সামান্য খরচেই আপনি এই পিজাটা বানিয়ে ফেলতে পারবেন। এরপরে আমি বেশ কিছুটা চিকেন অ্যাড করে দিচ্ছি, এবং তারপরে আবারও চিজ অ্যাড করে দিচ্ছি। চিজটা বেশি দিলে এই পিজা খেতে বেশি মজা লাগে। এরপরে ঢেকে দিব এবং একদম মৃদু আঁচে বেক করে নেব। পিজাটা আমার প্রায় বেক হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি অরিগ্যানো এবং সামান্য জিরা গুঁড়া করেছিলাম সেটা ছড়িয়ে দিব, আর এর উপরে হালকা একটু বিট লবণও ছড়িয়ে দিব। আপনারা চাইলে শুধুমাত্র অরিগ্যানো দিতে পারেন, বা অরিগ্যানো স্কিপ করলেও সমস্যা নাই, তবে অরিগ্যানো দিলে পিজাতে একটা পারফেক্ট ফ্লেভার আসে। আমরা যদি মানুষ হয়ে মানুষের ক্ষতকে বাড়ানোর চেষ্টা করি তাহলে আমরা কেমন মানুষ বলেন তো? তাই অন্যের ক্ষত বা কষ্ট দেখে বিচার বিবেচনা বা বিভিন্ন মত প্রকাশ না করে বরঞ্চ উচিত তাকে সেই ক্ষতটা সারিয়ে তুলতে সাহায্য করার। আমরা নিজেরা মানুষ, আমরা মানুষ হয়ে যদি অন্য মানুষের উপর মানবিকতা দেখাতে না পারি তাহলে আমরা কি মানুষ নামের যোগ্য বলেন তো? আজ অনেক কথা বলে ফেললাম। তো আমার এই তাওয়া পিজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা তো খুব মজা করে খেয়েছি, আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু জানার আগ্রহ রাখি। যে যেখান থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা বোধ। আগামী দিন হাজির হয়ে যাব ঠিক একই সময়ে, সাথে থাকবে নতুন যে কোনো একটি রেসিপি এবং নতুন অনেক অনেক গল্প। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।